প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা কিভাবে টক্সিক মানুষদের সাথে ডিল করব বা কিভাবে খারাপ মানুষদের সাথে ডিল করব। আলোচনাটি শুরু করার আগে আমার চ্যানেলটি সবাই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজ আর দেরি না করে শুরু করা যাক। দেখুন, টক্সিক মানুষের সাথে আমরা কিভাবে ডিল করব তা জানার আগে আমাদের জানতে হবে টক্সিক মানুষ কারা। আমরা কিভাবে বুঝবো যে এরা টক্সিক? টক্সিক মানুষদের মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। এরা সবসময় জীবন নিয়ে কমপ্লেইন করে, এদের অভিযোগের কোনো শেষ নেই। টক্সিক মানুষরা সবসময় আপনাকে অভিযোগ করবে। তারা জীবনে কি পেয়েছে তা নিয়ে কখনো হিসেব করে না। তারা জীবনে কি পায়নি সবসময় তা নিয়ে কথা বলে, প্রচুর নেগেটিভ হয় এবং টক্সিক মানুষরা ইনসিকিউর ফিল করে। তারা নিজেদের নিয়ে যথেষ্ট ডাউট ফিল করে। টক্সিক মানুষরা আপনাকে ব্যবহার করার চেষ্টা করবে, আপনার সম্বন্ধে তার প্রচুর আগ্রহ থাকবে, আপনাকে প্রচুর প্রশ্ন করবে আপনার জীবন সম্বন্ধে, কিন্তু সেটা আপনাকে ভালোবেসে সে জিজ্ঞেস করবে না। সেটা আপনাকে এই কারণে জিজ্ঞেস করবে যে সে আপনার সম্বন্ধে জানতে চায় আপনি কতটা পারদর্শী এবং সে পরবর্তীতে আপনাকে কিভাবে ইউজ করতে পারে। এগুলো সাধারণত টক্সিক মানুষের মধ্যে দেখা যায়। টক্সিক মানুষরা কাউকে রেসপেক্ট দিয়ে কথা বলতে পারে না, সবসময় আপনাকে অপমান করে কথা বলবে, আপনার উইক পয়েন্টে খোঁচা দিয়ে কথা বলবে, কটু কথা বলবে, গালাগালি করবে, বিভিন্নভাবে আপনাকে আপনার যে সেলফ রেসপেক্ট সেটাকে হার্ট করার চেষ্টা করবে বিভিন্নভাবে। আপনি মেইন কথা হচ্ছে আপনি টক্সিক মানুষের সামনে আনকমফোর্টেবল ফিল করবেন। আপনার মনে হবে কোনো মানুষের সামনে কথা বলার আগে যে ওর সামনে আমি যাচ্ছি, এখন আমার তার সাথে কথা বলতে হবে, না জানি আজ কি শুনতে হয়। আপনি আতঙ্কে থাকবেন। এটা সাধারণত টক্সিক মানুষের মধ্যে থেকে থাকে। টক্সিক মানুষরা আপনাকে বিভিন্নভাবে ব্যবহার করবে, আপনার গুণগুলোকে সে নিজের কাজে লাগানোর চেষ্টা করবে। টক্সিক মানুষদের মধ্যে কোনো পজিটিভ কিছু থাকে না। টক্সিক মানুষ সব জায়গায় থাকতে পারে, সেটা আপনার স্কুলে থাকতে পারে, আপনার কাজের পরিবেশে থাকতে পারে, আপনার বাড়িতে থাকতে পারে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে থাকতে পারে, যে কোনো জায়গায় আপনার ফ্রেন্ড সার্কেলে থাকতে পারে, যে কোনো জায়গায় টক্সিক মানুষ থাকতে পারে। সাধারণত সবাই বলে থাকে যে টক্সিক মানুষকে আমাদের অ্যাভয়েড করা উচিত, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যদি টক্সিক মানুষ আমার বাড়িতে থাকে তখন আমি কি করব? যদি আমার বাবা মা টক্সিক হয়, আমার স্বামী টক্সিক হয়, বা আমার স্ত্রী টক্সিক হয়, বা আমার ভাই বোন টক্সিক হয়, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে তো অ্যাভয়েড করা যাবে না। একই ছাদের নিচে থেকে আপনি কি আরেকটি মানুষকে অ্যাভয়েড করতে পারবেন? তো আমার কথা হচ্ছে টক্সিক মানুষরা কেন টক্সিক হয় এটা আগে জানার চেষ্টা করুন। দেখুন, আপনার বাড়িতেই টক্সিক মানুষ থাকতে পারে। আপনি মানুষটি কেন এরকম ব্যবহার করছে, কি হয়েছে সমস্যা, এটা জানার চেষ্টা করবেন। সবসময় টক্সিক মানুষদের হিস্ট্রি জানার চেষ্টা করবেন। তারা কেমন পরিবেশে বড় হয়েছে, তার বাবা মার আচরণ তার প্রতি কেমন ছিল, সে কেমন ব্যবহার শিক্ষা পেয়ে বড় হয়েছে, এসব সবসময় জানার চেষ্টা করবেন। জানলে আপনি দেখতে পাবেন যে আমরা যত খারাপ ভাবছি মানুষটাকে বা যত টক্সিক ভাবছি, আসলে সে ততটা খারাপ না। কারণ আপনি নিজেই চিন্তা করে দেখুন, যে মানুষটি খুব সুখে আছে, শান্তিতে আছে, সে কি অন্য মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পাবে? পাবে না। যে মানুষটির ভিতরে অশান্তি, সেই তো অন্য মানুষকে কষ্ট দিয়ে শান্তি পায়। সেই মানুষটি যখন কটু কথা বলছে, সেটা তার অশান্তি মুখে ভাষার মাধ্যমে বের হচ্ছে। এই মানুষগুলোর কিন্তু সবচেয়ে ভালোবাসা দরকার। এই মানুষগুলোর জীবনে ভালোবাসার সবচেয়ে কমতি দেখা যায়। আমরা টক্সিক মানুষকে অ্যাভয়েড না করে আমরা তাদেরকে ভালোবেসে তাদেরকে বোঝার চেষ্টা করে অনেক টক্সিসিটি তাদের মধ্যে থেকে দূর করতে পারি। আমি যদি একটি গল্প বলি তাহলে ব্যাপারটি অনেক ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে। আমার বয়স তখন 9 বছর। আমাদের একটা ফ্রেন্ড সার্কেল ছিল, 10-12 জনের একটা ফ্রেন্ড সার্কেল, এবং সবার বয়স তখন 8 থেকে 10 বছরের ভেতর ছিল। আমরা যখন খেলতাম তখন কেউ যদি ব্যথা পেত বা কারো পা কেটে রক্ত বের হচ্ছে, ছোট বাচ্চারা খেললে অ্যাক্সিডেন্ট তো হয়ই, সবাই খেলছে, হঠাৎ করে কারো পা কেটে রক্ত বের হচ্ছে, আমাদের গ্রুপে একটি ছেলে ছিল
যে খুব খুশি হয়ে যেত এবং তালি বাজাতো, প্রচণ্ড খুশি হয়ে যেত, সে হাসতো এবং সবাই খুব অবাক হয়ে যেত যে একটা মানুষ ব্যথা পেয়েছে, কাঁদছে, ও এত খুশি হয়ে গেছে কেন। ধীরে ধীরে আমরা কি করলাম, তাকে অ্যাভয়েড করা শুরু করলাম, তাকে আমরা খেলায় নিতাম না, তার সাথে ভালো ব্যবহার করতাম না, সে কথা বলতে আসলে আমরা কথার উত্তর দিতাম না। ধীরে ধীরে আমরা তাকে অ্যাভয়েড করা শুরু করলাম। পরে দেখা গেল অনেকদিন পর আমরা তার সম্বন্ধে জানতে পারলাম যে ছেলেটির বাবা প্রতিদিন অফিস থেকে ফিরে তাকে প্রচণ্ড মারধর করে এবং কোনো কারণে মারধর করে, কোনো কারণ ছাড়া মারধর করে। বাবাটি নিজের ফ্রাস্ট্রেশন এভাবে দূর করত, প্রতিদিন সে সন্ধ্যায় মার খেত। ছেলেটি কাউকে ব্যথা পেতে দেখলে খুশি এই কারণে হতো যে সেই ছেলেটির সাথে যে ব্যথা পেয়েছে তার সাথে নিজেকে রিলেট করতে পারত। কেউ আঘাত পেলে তার মনে হতো যে সে একা আঘাত পাচ্ছে না, তার সাথে আরো মানুষ আছে, তাকে খুব আপন লাগতো, এজন্য সে খুশি হয়ে যেত। পরে যখন আমরা এটা জানতে পেরেছি আমাদের খুব কষ্ট হয়েছিল এবং তারপর থেকে আমরা ছেলেটিকে আবার খেলায় নেওয়া শুরু করলাম এবং আমাদের মনে হয়েছিল যে আমরা ছেলেটির সম্বন্ধে কত কিছু ভেবেছিলাম, ছেলেটি কত খারাপ, ছেলেটি ভালো না। কিন্তু ছেলেটির এখানে কোনো দোষ নেই, ও তো ভালো ব্যবহার কোনোদিনও পায়নি। আর সে, তার মা মারা গিয়েছিল অনেক ছোটবেলায়, সে বাবার কাছেই বড় হচ্ছিল, তো ও ভালোবাসা কি সে কিন্তু কোনোদিনও সেটা দেখেনি। আমরা তারপর ওকে খুব ভালোবাসতাম, তার সাথে খুব ভালো ব্যবহার করতাম, তাকে স্পেশাল ট্রিট করতাম আমরা। সে আমাদের সাথে খেলতে এলে যেই রোল সে প্লে করতে চাইতো, যাই খেলতাম আমরা তাকে সেটাই দিতাম। ওকে আগে জিজ্ঞেস করতাম তুমি কি চাও, এবং আমরা ধীরে ধীরে তাকে বোঝার চেষ্টা করেছি এবং আমরা শেষে দেখা গেল যে সেও আর ওরকম হাসতো না। আমরা ওকে বুঝিয়ে বলেছি যে হাসলে আমরা কষ্ট পাই, আমরা বুঝতে পারি না ব্যাপারটা, এবং সেও সেটা ধীরে ধীরে বুঝতে পেরেছিল এবং সে খুব ভালো বন্ধু হয়ে উঠেছিল আমাদের। তো এভাবে যখন কারো হিস্ট্রি জানতে পারবেন, আমরা খুব সহজেই একটি মানুষকে বলে দিই যে মানুষটি খারাপ, কিন্তু আমরা কিন্তু জানি না যে মানুষটি কেন খারাপ। একটি শিশু যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন কিন্তু সে নিষ্পাপ থাকে, তার মধ্যে কোনো খারাপ গুণ থাকে না, কিন্তু তার পারিপার্শ্বিকতা, তার বাবা মার আচরণ তার প্রতি, তার পরিবারের আচরণ তার প্রতি, তাদের বাড়িতে যদি অভাব থেকে থাকে, বিভিন্ন কারণে মানুষ আস্তে আস্তে টক্সিক হয়ে ওঠে। তাই কোনো মানুষকে খুব সহজে খারাপ বলে ফেলবেন না, যে এই মানুষটি খারাপ, এই মানুষটি ভালো। তাই আমরা যখন কিছু দেখি সেটা আমাদের ভুল দেখাও হতে পারে, আমরা ভাবছি এই মানুষটি খুব খারাপ, কিন্তু আপনি যদি তার সম্বন্ধে জানতে পারেন, তার সম্বন্ধে খোঁজ খবর নেন, তাহলে অনেক সময় দেখা যায় যে আমরা যেটা ভেবেছি সেটা ভুল, আসলে সেটা ঠিক না। মানুষ টক্সিক বিভিন্ন কারণে হয়ে ওঠে। বাড়িতে খুব অভাব থাকলে মানুষ টক্সিক হয়ে ওঠে, বাবা মার দুর্ব্যবহারে মানুষ টক্সিক হয়ে ওঠে, বিভিন্ন কারণে মানুষ টক্সিক হয়ে ওঠে। এই টক্সিক মানুষগুলোর কিন্তু ভালোবাসার সবচেয়ে বেশি দরকার। এদেরকে ভালো ব্যবহার করুন, প্রয়োজনের অতিরিক্ত সময় দিন, অতিরিক্ত ভালো ব্যবহার করুন, দেখবেন ধীরে 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 তারা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ ভালোবাসা তারা কোনো দিনও পায়নি। টক্সিক মানুষ যখন আপনার সাথে দুর্ব্যবহার করবে, কটু কথা বলবে, খারাপ ব্যবহার করবে, সেটা কখনো রিয়্যাক্ট করবেন না, কারণ দেখুন সে অশান্তিতে আছে, সে একটি অসুখী মানুষ, সে বিভিন্নভাবে আপনাকে হার্ট করার চেষ্টা করছে, কিন্তু আপনি যদি রিয়্যাক্ট করেন তাহলে আপনার আর তার মধ্যে পার্থক্য কি রইল? আপনার তো রিয়্যাক্ট করার দরকার নেই। আপনি মানুষটিকে বোঝার চেষ্টা করুন, তারপর যদি দেখুন যে না মানুষটি আসলেই খুব প্রবলেমেটিক, কোনোভাবেই তাকে ম্যানেজ করা যাচ্ছে না, তাহলে আস্তে আস্তে অ্যাভয়েড করবেন, কিন্তু কখনো কটু কথার আনসার কটু কথার মাধ্যমে দিতে যাবেন না। একটি মানুষ কত কষ্টে যে থাকতে পারে, আমরা যারা ভালো আছি তারা কখনো বুঝতেও পারবো না। আমরা বাবা মার ভালোবাসা পেয়ে নর্মাল লাইফ লিড করে বড় হয়েছি, কত মানুষের জীবনে যে কত কষ্ট বিরাজ করে তা কিন্তু আমরা বাইরে থেকে বুঝতে পারি না। কারো কোনো অস্বাভাবিক আচরণ দেখলেই আমরা সাথে সাথে বলে ফেলি সে খারাপ। আমাদের সাথে যে ভালো ব্যবহার করে, যে আমাদেরকে পছন্দ করে, আমাদের চোখে সে ভালো মানুষ,
আর যে আমাদের পছন্দ করে না, ভালো ব্যবহার করে না, সেই মানুষটি হচ্ছে আমাদের কাছে খুবই খারাপ মানুষ। কিন্তু পৃথিবী, জীবনটা কিন্তু সেভাবে চলে না। এই মানুষগুলোকে আসুন আমরা ভালোবাসি, তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি, তাদেরকে বোঝার চেষ্টা করি। একেবারেই যদি কোনো কিছুতে ফল না হয়, তখন আপনি তাকে অ্যাভয়েড করতে পারেন। আগে তার সম্বন্ধে জানুন, তারপর ধীরে ধীরে কোনোভাবেই যদি কোনো কাজ না হয় তাহলে অ্যাভয়েড করবেন। 90% ক্ষেত্রে দেখা যায় যে টক্সিক মানুষের সাথে যখন অতিরিক্ত ভালো ব্যবহার করা হয়, তারা ধীরে ধীরে বদলে যায়। কারণ আফটার অল তারাও তো মানুষ। কে ভালো ব্যবহার কে চায় না আপনি বলুন? আমি ভালো ব্যবহার চাই, আপনিও ভালো ব্যবহার চান, তাহলে টক্সিক মানুষটি কেন চাবে না? ভালো ব্যবহার, ভালো কথা, ভালো আচরণের মাধ্যমে আমরা যে কোনো অসাধ্য সাধন করতে পারি। আপনার আশেপাশে যেই টক্সিক আপনার মনে হয় তার সাথে আরো ভালো ব্যবহার করুন, তাকে বোঝার চেষ্টা করুন। ভালোবাসা দিলে আপনি কখনো ঠকবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।